প্রায় ২০ দিন ঢাকাতে থাকার পর চলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। এই তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। কেন জানি না গ্রাম মানেই আমার কাছে শান্তির জায়গা মনে হচ্ছে। শহরের এই মানুষজন, গাড়ি, বিল্ডিং, কেন জানি না এগুলো আমার দম বন্ধ হয়ে আসে। বেশি দিন থাকতে পারি না, ১৫ দিন ২০ দিন থাকলে আমার কাছে আর ভালো লাগে না। আমার কাছে গ্রামটাই অনেক শান্তির জায়গা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো চলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। তো এই তো চলে আসছি গ্রামের মধ্যে। এসেই আমি আমার সবচাইতে প্রিয় সবজি বাগানে চলে আসছি দেখার জন্য। এখানে এসে দেখি কত বড় একটা লাউ হয়ে গেছে। ভাগ্য ভালো, ২ দিন পরে আসলে কিন্তু লাউটা আর খেতে পারতাম না। তো যাই হোক, সবগুলো গাছের পরিস্থিতি মোটামুটি অনেকটা ভালো। ঢাকাতে যাওয়ার পর যতটা টেনশন ছিল সবজি বাগানটা নিয়ে, মাশাআল্লাহ এখন অনেকটাই টেনশন মুক্ত। এই তো বেগুন গাছগুলো কদিন আগেই একটা ভিডিও দিয়েছি, ছোট ছোট ছিল, মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে। এদিকে বরবটি গাছে অনেক বরবটি চলে আসছে, তো এগুলো নিব আজকে। ধনিয়া পাতা নিব, সাথে দেখি এদিকে করলা গাছে অনেক করলা চলে আসছে, মাশাআল্লাহ প্রায় ২০ থেকে ২৫টা করলা খাওয়ার উপযোগী। কিন্তু আমি বেশি নিব না, যেহেতু আমরা এখন মানুষ খুবই কম, যার কারণে আমি অল্প কয়টা নিয়েছি। আর এদিকে আমার আব্বু টমেটো গাছের মাচাং দিচ্ছে। টমেটো গাছগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক টমেটো আসছে, যার কারণে এগুলো নিচে ঝুলে পড়ে যাচ্ছে। এদিকে পালং শাকের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আজকে আর পালং শাক নিব না, আজকে করলা নিব। করলা প্রায় ৪-৫টা করলা নিয়েছি, যেগুলো একটু বেশি বড় বড় বাতি হয়ে যাচ্ছে, ওইগুলো নিব। কত সুন্দর না, একদম টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি। আমার কাছে তো গাছ থেকে এভাবে সবজি তুলতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে লাউটা নিয়ে নিব, কারণ লাউটা ২-৩ দিন পরে নিলে এটা খাওয়ার উপযোগী আর হবে না। এমনিতে কচি লাউ সবচাইতে রান্না করলে ভালো হয়। তো যাই হোক, লাউটা নিয়ে নিলাম। এই তো আমি অনেকগুলো সবজি তুললাম, আরও কিছু সবজি আছে ওইগুলো তুলবো। ধনিয়া পাতা নিব। আর এই শীতে কিন্তু সব সবজিতে ধনিয়া পাতা অবশ্যই দিতে হয়, যার কারণে আমি অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে নিব এক এক করে। আসলে ইদানিং হসপিটালগুলোতে গেলেই বোঝা যায় যে মানুষ অতিরিক্ত ওজনের জন্য কতটা কষ্ট পাইতেছে। কারো থাইরয়েডের সমস্যা, কারো হরমোনাল সমস্যা, কারো কোলেস্ট্রল, কারো ডায়াবেটিস, কারো আবার ফ্যাটি লিভার। এসব সমস্যার একটাই সমাধান ওজন কমানো, ন্যাচারাল প্রোডাক্ট খাওয়া, ন্যাচারাল খাবার খাওয়া। আমরা কিন্তু অতিরিক্ত এখন বাজারজাত খাবার খাচ্ছি, যার কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। তো যাই হোক, আপনারাও এভাবে নিজেরা সবজি করবেন, অল্প হোক বেশি হোক নিজেরা সবজি তৈরি করবেন, নিজেরা সবজি লাগাবেন, ওই সবজি আপনারা খাবেন, ফ্রেশ ফ্রেশ সবজি, দেখবেন ইনশাল্লাহ রোগমুক্ত হয়ে যাবেন। আর অবশ্যই ওজন কমাতে তো হবেই। ওজন কমাতে হলে আপনাকে ডায়েট চার্ট ফলো করতে হবে, ক্যালোরি লস করতে হবে, পাশাপাশি প্রোডাক্ট খেতে হবে। আমাদের থেকে স্লিমিং গ্রিন কফি খেতে পারেন, যেটা খেলে আপনার প্রথমত খাওয়ার রুচিটা কমে যাবে। খাওয়ার রুচি কমে গেলে আপনি যাতে ডায়েট চার্টটা ফলো করতে পারেন প্রপারলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।